সম্প্রতি মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে গুলিকাণ্ডে অভিযুক্ত আরপিএফ কর্মীর বিরুদ্ধে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত আরপিএফ কর্মী চেতন চৌধুরী বোরখা পরা এক মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে ভারত মাতা কি জয় বলতে বাধ্য করেছিল বলে জানা গিয়েছে। জবানবন্দিতে ভুক্তভোগী জানিয়েছেন, ঘটনার দিন বোরখা পরে ট্রেনের B3 কোচে ভ্রমণ করছিলেন তিনি। অভিযুক্ত তার কাছে এসে ভারত মাতা কি জয় বলতে চাপ দেয়। তিনি কে তা জানতে চেয়েছিল ওই মহিলা। জবাবে অভিযুক্ত বন্দুক বের করে এবং তাকে জোরে জোরে ভারত মাতা কি জয় বলতে হুঙ্কার দেয়। এতে ভয় পেয়ে যান মহিলা। ভয় পেয়ে ভারত মাতা কি জয় স্লোগান দেন তিনি। যদি তাকে স্পর্শ করে তাহলে মেরে ফেলার হুমকিও এই আরপিএফ জওয়ান দিয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন ভুক্তভোগী। এই ঘটনায় 3 মুসলিম যাত্রী সহ 4 জনকে গুলি করে মারে সেই জওয়ান। তবে সেদিন ঠিক কি হয়েছিল বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত মাসে মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে এক আরপিএফ কর্মীর গুলি চালানোর ঘটনার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় 4 জনের মৃত্যু হয়। অভিযুক্ত আরপিএফ কর্মী চেতন চৌধুরী বোরকা পরা এক মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে ভারত মাতা কি জয় বলতে বাধ্য করেছিল বলে জানা গিয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসায় পড়ে গিয়েছে শোরগোল। গত জুলাই মাসে জয়পুর মুম্বাই সুপারফাস্ট এক্সপ্রেসে কর্তব্যরত আরপিএফ কর্মী চেতন চৌধুরী চলন্ত ট্রেনে হঠাৎ গুলি চালায়। ঘটনায় 4 জনের মৃত্যু হয়। মৃত্যুদের মধ্যে রেল পুলিশের এক সাব ইন্সপেক্টর ও 3 মুসলিম যাত্রী ছিলেন। চলন্ত ট্রেনের মধ্যে রক্ষকের ভক্ষকের ভূমিকায় তৈরি হয় আতঙ্ক। অভিযুক্ত আরপিএফ কর্মীকে গ্রেপ্তারের পর শুরু হয় তদন্ত। মুম্বাইয়ের ভরিভালি রেলওয়ে স্টেশনের পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাক্ষী দিতে অন্যান্যদের মতো উপস্থিত হয়েছিলেন ট্রেনের এক মুসলিম মহিলা যাত্রীও। তদন্তকারীদের ওই মহিলা অভিযোগ করেন যে ঘটনার সময় অভিযুক্ত ওই আরপিএফ জওয়ান তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। জবানবন্দিতে তিনি জানান, ঘটনার দিন বোরখা পরে ট্রেনের B3 কোচে ভ্রমণ করছিলেন তিনি। অভিযুক্ত তার কাছে এসে ভারত মাতা কি জয় বলতে চাপ দেয়। তিনি কে তা জানতে চেয়েছিল ওই মহিলা। জবাবে অভিযুক্ত বন্দুক বের করে তার দিকে তাক করে এবং জোরে ভারত মাতা কি জয় বলতে হুঙ্কার দেয়। এতে ভয় পেয়ে যান মহিলা। ভয় পেয়ে ভারত মাতা কি জয় স্লোগান দেন তিনি। যদি তাকে স্পর্শ করে তাহলে মেরে ফেলার হুমকিও ওই আরপিএফ জওয়ান দিয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন ভুক্তভোগী। ট্রেনে লাগোয়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে অভিযুক্ত আরপিএফ জওয়ান বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 ধর্ম জাতির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা, 302 খুন, 363 অপহরণ, 341 এবং 342 ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগে আরপিএফ জওয়ানের গুলি চালানোর ঘটনা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। সহকারীদের সঙ্গে বিবাদ না থাকা সত্ত্বেও কেন এই ঘটনা তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। ছুটি না পেয়ে ক্ষোভে গুলি চালান বলে সেই সময় সহকর্মীদের কেউ কেউ দাবি করেন। যদিও পরিবারের তরফে দাবি করা হয়েছিল যে অভিযুক্ত জওয়ান বেশ কয়েক বছর ধরে স্নায়ুর রোগে ভুগছিল। NBTV।